আজকের রেসিপি স্পেশাল কিছু নয় আর আলাদাও কিছু না। প্রায় প্রত্যেকের বাড়িতে এই রেসিপি হয়, কারণ বাঙালিরা মাছ খেতে এত ভালোবাসে। একদিন পর একদিন মাছ না হলে কিন্তু আর চলে না। তো রোজ রোজ কিন্তু মাছের নানা রকম পদ্ধতিতে রান্নার অনেক রেসিপি পেয়ে যায়, তো এটা কিন্তু একটা তার মধ্যেই রয়েছে। একদম সিম্পল রান্না বলতে পারো, আলাদা করে কিছু করা নেই। প্রথমে মাছগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার ওই মাছগুলোতে একে একে নুন হলুদ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আজকের মাছটা আমি বেশিক্ষণ ভাজবো না, হালকা ফ্রাই করব। কড়াইটা বসিয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একে একে মাছের পিসগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইতেই দিয়ে দেব আলু। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকে লালচে করে ভেজে তুলে নিতে হবে। যে তেলে মাছ ভেজেছি ওই তেলেই আলুগুলোকে ভেজে নিচ্ছি। যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই। এই মাছের ঝোলের মধ্যে দেব বলে এক টুকরো আদা, 2 কোয়া রসুন, একটা ছোট্ট পেঁয়াজ, আর দিয়েছি কিছুটা জিরে, আর কিছুটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছি। আলুগুলো ততক্ষণে ভাজা হয়ে গেছে। এইবার আলুগুলো তুলে রেখে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা। একটু ফুটে উঠতেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েই একে একে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর কিছুটা জিরে ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের টমেটো, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলোই দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই আলুটা দেওয়ার পরও কিন্তু মিনিট 10 ধরে আমি কষিয়েছি, ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর মশলাটা থেকে কাঁচা গন্ধ না ছাড়ে। আলু দেওয়ার আগে মশলাটাকে আমি বেশি কষাইনি, যেহেতু আলু দিয়ে বেশিক্ষণ ধরে কষাবো সেই জন্য না কষালেও চলবে। এবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়ে ভালোভাবে যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার কিন্তু এটাকে ঢাকা দিয়ে হতে দিতে হবে। আলুটা যেহেতু কষানোর সময়ই প্রায় 40% কুক হয়ে গেছে, সেজন্য এবার ঢাকা দিয়ে আরেকটু কুক করে নিতে হবে, যাতে পুরোপুরি আলুটা সেদ্ধ হয়ে যায়। মিনিট 10 পর ঢাকনাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও মিনিট 5 হতে দিলাম। ঝোলটা একটু ঘন যখন হয়ে এসেছে তখন এর ওপর দিয়ে একটু কসুরি মেথি ছড়িয়ে দেব। চাইলে ধনেপাতাও দিতে পারো, তবে আজকের এই মাছের ঝোলটাতে আমি কসুরি মেথি দিয়েছি। ভালো করে হাতের উপর ডলে নিয়ে এবার মাছের ঝোলে এটাকে ছড়িয়ে দিয়ে দিলাম। ভালো করে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ আবারও ঢাকা দিয়ে রেখে দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি। নর্মাল মাছের ঝোল এরকম প্রায় সবার বাড়িতেও হয়ে থাকে, সেই জন্য আজকে আর বিশেষ কিছু নেই। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো। চলে আসবো নতুন রেসিপি নিয়ে।